সেটা নয়, ঘটনাটা হচ্ছে এটা যে আমি কয়েকদিন আগেও একটা ছবি দেখলাম যে একাডেমি অফ ফাইন আর্টস। আমি খালি ওই ট্রেনটার কথা বলার চেষ্টা করছি যে কিল বিলের যে ট্রেনটা রয়েছে বা পাল্প ফিকশনের একটা হলিউডের যে ট্রেন রয়েছে, আমরা এটা সকলেই জানি সেক্স এবং ভায়োলেন্সটা বিক্রি হয় আর কি, নাথিং রং ইন ইট। ফলে কে কত সাকসেসফুলি সেক্স এবং ভায়োলেন্সটা দেখাতে পারছে ছবিতে, সেটা তার একটা ক্রেডিট বলা যায় আর কি। খুব ব্লান্টলি যদি দেখায়, লোকে সমালোচনা করবে, গালাগালি দেবে, খিস্তি করবে, ট্রোলড হবে। কিন্তু যেখানে যে প্রয়োজন, তুমি যদি গল্পটাকে নেরেট করো সেইভাবে, বা গল্প যদি স্ট্রাকচার ওয়াইজ যদি সেভাবে এগোয়, সেখানে যদি ভায়োলেন্স বা সেক্স আসে, নাথিং রং ইন ইট। মানে এটাতে আমি বিশ্বাস করি যে অত ওই টাবু বাংলা সিনেমার দরকার নেই। মানে আজকে 2025 সালে দাঁড়িয়ে নিয়ে গিয়ে বাংলা সিনেমাকে সাবালক হতে হবে, নাবালক হতে হবে, এই নিয়ে আমরা দীর্ঘ 10 বছর আগে একটা বিরাট বড় একটা এই আলোচনা চলতো আর কি। বাংলা ছবি এখন সাবালক হয়নি। ফলে বাংলা ছবি সাবালক হয়, এবং সেটা যদি নতুন জেনারেশন হাত ধরে হয়, এটাকে আমরা ওয়েলকাম করবো, এবং আমার ধারণা বাংলা সিনেমার দর্শকও ওয়েলকাম করবে। চরিত্র না, দুশ্চরিত্র। এই মানে সাধারণত আমি 118 বা 19টা সিনেমা আছে, তাদের ভেতরে 110টাতে দুশ্চরিত্র রোল করি। না চাইলে আমাকে দেখলেই বোঝা যায় যে আমাকে দুশ্চরিত্র রোলই করবো। বাট এখানে যেটা মজা সেটা হচ্ছে যে দুশ্চরিত্র বলতে যেটা বোঝায়, মানে অ্যাপারেন্টলি যাদেরকে বলে বলে মনে হয় যে এরা দুশ্চরিত্র হতে পারে, কিন্তু এটা সমাজের এমন একটা শ্রেণীকে দুশ্চরিত্র হিসেবে দেখাচ্ছে। ধরা যাক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই এরা যখন দুশ্চরিত্র হয়, যার ভেতর থেকে কিন্তু এই গল্পটার ভেতর যে মেসেজটা দেওয়া থাকে সেটা হচ্ছে এইটা, যে ফার্মাসিউটিক্যাল টেররিজম বা ফার্মাসিউটিক্যাল সারা বিশ্ব জুড়ে যে লেভেলের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা করছে, ওষুধ জাল করে হোক বা ডাক্তারদের ঘুষ খাওয়া থেকে হোক, বা পুরো ইন্ডাস্ট্রি, এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি আছে, মানে সারা বিশ্ব জুড়ে এর নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কটা নিয়ে বাংলা সিনেমা সেই অর্থে কাজ হচ্ছে না। মানে লাইক মনস্টার আর